2020 সালে বিশ্বজয়, সেই বিশ্বজয়ে যুবাদের নেতৃত্ব দেওয়া আকবর দ্য গ্রেট তিনি রয়েছেন আজকে আমাদের সাথে। এবং বিকেএসপির তিনি কিন্তু স্টুডেন্ট এবং আজকে তিনি বিকেএসপিতে রয়েছেন। আমরা তার কাছ থেকে জানবো তিনি বিপিএলে পারফরমেন্স করেছেন, এর সাথে ঠিক 2020 সালে আন্ডার-19-এ তার সেই অভিজ্ঞতা সব কিছু মিলে আসলে তার এক্সপিরিয়েন্স কীরকম। ফার্স্ট অফ অল বিকেএসপিতে ব্যাক করতে পেরে খুবই ভালো লাগছে, কারণ বিকেএসপিতে প্রায় 6.5 বছর আমরা কাটিয়েছি, তো সেখানে ব্যাক করতে পেরে খুবই ভালো লাগছে। আর যেটা বললেন যে খেলাধুলা যেরকম চলছে, আসলে খেলা তো সবসময় আমরা ভালো করার চেষ্টা করি। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, সেখানেও চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দেওয়ার। আর এছাড়া যদি আমি বলি বিপিএলের ফাইনালে যদি বলি তামিম ভাই একটি কথা বলেছিলেন, একদম যখন তিনি তার পুরস্কারটি গ্রহণ করবেন ঠিক তখন তিনি বলেছিলেন নো সাকিবিয়ান, নো তামিমিয়ান, নো মাশরাফিয়ান। বাংলাদেশ আসলে একটাই, কারণ সবাই অ্যাজ এ বাংলাদেশি খেলা করে। আপনি এই ঠিক কথাটাকে কতটুকু গুরুত্ব দেন? না, এটা আমার মনে হয় খুব বড় একটা কথা বলেছেন, কারণ অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ফ্যান থাকবে, বাট ওই ফ্যানটা যখন যখন দেশের জন্য সবাই খেলতে নামে, তখন যখন ওই সাপোর্টটা স্প্লিট হয়ে যায়, এটা ক্ষতিকর। তো আমার মনে হয় সেটা খুব রাইট কথা বলেছেন তিনি। আর এছাড়া যদি আমি আইসিসি স্কোয়াডের কথা বলি, সব কিছু মিলে কি মনে হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কীরকম করবে বাংলাদেশ? খুব আমার মনে হয় যে এক্সাইটিং একটা দল আছে। আমি আশাবাদী যে ইনশাল্লাহ বাংলাদেশ খুব ভালো করবে। ফ্যান্সরা কিন্তু অন্য কথা বলছে, ফ্যান্সরা বলছে সাকিব আল হাসান ছাড়া স্কোয়াড তো খুবই অন্যরকম একটা ফিল দিচ্ছে, সেটা কি আপনার ক্ষেত্রেও তাই কিনা? না, সাকিব ভাই তো দেখুন, আসলে সাকিব ভাই যেই টিমেই থাকবেন, ওয়ার্ল্ডের যে কোনো টিমে থাকলে উনি টিমের ব্যালেন্সটাকে অন্যরকম করে দেন, কারণ তার প্রেজেন্সটা টিমের মধ্যে একটা স্টেবিলিটি আনে। তো সেদিক থেকে একটু বলবো যে এটা নতুনদের জন্য অপরচুনিটি। সেক্ষেত্রে ব্যালেন্সটা ঠিক থাকবে? হ্যাঁ, ইনশাল্লাহ। আমার মনে হয় যে যেহেতু মিরাজ ভাইরা অলরাউন্ডার রোলে আছে, তো আমার মনে হয় যে সেখান থেকে ভালো একটা সেট আপ দাঁড় করাতে পারবে। আপনি হচ্ছেন এক্স বিকেএসপিয়ান, সো আজকে এসেছেন, এই রিউনিয়ন হচ্ছে, সকলে একসাথে হয়েছেন, কেমন লাগছে, অনুভূতিটা কিরকম? না, অনুভূতিটা অনেক ভালো, কেননা আমরা প্রায় 6 বছর পর আমরা একসাথে হলাম। ফ্রেন্ডরা, সিনিয়র জুনিয়র যারা আমাদের ইমিডিয়েট সিনিয়র জুনিয়র ছিল, প্রত্যেকের সাথে আমরা অনেক মজা করেছি হোস্টেল লাইফে স্পেশালি। তো সেই মেমোরিজগুলো রিলাইভ করা আমার মনে হয় যে দারুণ বিষয় ছিল। কারণ প্রায় 10 বছর পর আপনাদের এই রিউনিয়ন, সব কিছু মিলে একটা পার্থক্য রয়েছে 10 বছর আগে এবং 10 বছর পর, পার্থক্যটা কিরকম দেখছেন? না, পার্থক্য তো অবশ্যই আছে। যেটা আমি বললাম, আমি 2018 সালে আমাদের ব্যাচ বের হয়ে গিয়েছিল, তো সেখান থেকে প্রায় 6.5 বছর পর আমাদের একটা এরকম বড়ভাবে গেট টুগেদার করা, এটা অনেক বড়, খুবই রোমাঞ্চকর বিষয়।